আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ হলো এপ্রিলের 27 তারিখ। কালকে তো বাড়ি থেকে চলে এসেছি, আর এখন সকাল সকাল উঠে আমি একটু আমার গাছগুলোতে পানি দিতে এলাম। টমেটো গাছটা একদম মরে গেছে। এই মরিচ গাছটাও যেরকম ছিল তেমনটা আর নেই, কিন্তু এই মরিচ গাছটা অনেক বড় হয়ে গেছে, ফুলও এসেছে অনেক। আর এই গাছগুলোর অনেকটা নতুন নতুন ডাল বের হয়েছে দেখছি, কিন্তু আমার সবথেকে পছন্দের মরিচ গাছটা মারা গেছে। যাই হোক, কি আর করার। যে গরম পড়েছে, আর আমার এই পাতাবাহার গাছটাও অনেক বড় হয়ে গেছে। গাছের নাম জানি না, সেজন্য পাতাবাহার বললাম। আর বেগুন গাছটা বেড়েছে, কিন্তু বেগুন হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। গোলাপ গাছ দুইটা বেশ ভালো হয়েছে। এটা তো ছোট ছোট গোলাপ, এটার অনেকটা ডাল বের হয়েছে, ফুল হয়েছে। অ্যালোভেরা গাছের ছোট ছোট বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো বাড়িতে মরিচ নেই, তো সকালে কয়েকটা মরিচ তুলে নিচ্ছি। কি রান্না করব এখনও জানি না। ফ্রিজে কয়েকটা পটল আছে, একটা বেগুন আছে, আর আলু আছে হয়তো বা কয়েকটা। কয়েকটা মরিচ ছিঁড়ে নিয়েছি, এবার যাই দেখি রান্নাবান্না কি করি। ঘরের ভিতরে এখন এত অন্ধকার, আমি আসলে পর্দা টর্দা কিছু সরাইনি। পর্দা সরিয়ে দিয়েছি, আর আমার ঘর আলো আলো হয়ে গেছে। ঘরের অবস্থা খুবই খারাপ। এখানে কালকের ভাত আছে অনেকটা। ভাতে আবার আমি নামাজ পড়তে যখন উঠেছিলাম ফজরের, তখন আমি একটু পানি দিয়ে রেখেছিলাম। ভাতটা নরম হয়নি, শক্ত শক্তই আছে। ভাবছি একটু আলু ভাজি আর ডিম ভাজি করে নেব। এই ঘরের পর্দাটাও সরিয়ে দিই। পুরো বাসাতে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে, এখানে ওখানে কাপড় চোপড়, ব্যাগটাগুলোই ওভাবে রাখাই আছে। আর এই পাশের বেলকনির গাছগুলো সবই শেষ। উনি কিছু মাছ এনে রেখেছিলেন, সেগুলোই আমি ভিজাতে দিয়েছি। মাছগুলো ধুয়ে রাখতে হবে। এখানে আছে তেলাপিয়া মাছ আর রুই মাছ আর পাঙ্গাস মাছ। পাবদা মাছও আছে ফ্রিজে, ওটা কাটতে হবে, এজন্য আর বের করলাম না। মাছে একটু পানি দিয়ে দিই, মাছটা তাহলে ভিজতে থাকুক। এভাবে মাছ রাখলে ফ্রিজটাও না অনেকটা নোংরা হয়ে যায়। যাই হোক, এখন আমার ফ্রিজ পরিষ্কার করার সময় একদম নেই। আমি কয়েকটা আলু কুচিয়ে নিই। এই কয়টাই আলু আছে, সকালে কুচাতে হবে, আবার দুপুরের জন্য রান্না করতে হবে। তো এখানে আমার ডিম আর আলু ভাজি করা শেষ। আর এখানে আছে পানি দেওয়া ভাত। ভাতটা একটু নরম হলে ভালো হতো। আর এবার আমি এই কাপড়গুলো ভিজাতে দিই। কাপড়গুলো ভিজিয়ে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি। এখানে পটল আলু কেটে নিয়েছি, আর এখানে তেলাপিয়া মাছ। পটল আলু আর তেলাপিয়া মাছ রান্না করব, আর একটু আমের টক। বাড়ি থেকে এসেই আবার আমার সেই সংসারের কাজ শুরু হয়ে গেছে। রুটিন মাফিক জীবন আবার। আজকে ওনার ছুটি আছে, কালকে থেকে অফিস। আর এদিকে আমার পটলটাও কষানো হয়ে গেছে।
কি করব, মেয়েদের জীবনে এরকম। তারপর বাড়ি থেকে কয়েকদিন ঘুরে এসে মনটা ফ্রেশ লাগছে। আর এখানে আমডালটাও সেদ্ধ হয়ে গেছে আমার। মাছগুলো সব ধুয়ে রেখেছি, পানি ঝরে যাক। পানি ঝরে গেলে তারপর ফ্রিজে রেখে দেব। রুই মাছ বেশ অনেকগুলাই হয়েছে। তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, এবার মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে কাপড়টা ধুয়ে নেব সেই ফাঁকে। কি করব, একটা কাজ শেষ করে আরেকটা কাজ ধরতে গেলে একদিন এই কাজ শেষ করা যাবে না। যদিও যে কাজ জমে আছে আমার অন্তত 1 সপ্তাহ হয়তো বা করতে হবে। তরকারিটা হতে থাকুক, আমি সেই ফাঁকে কাপড়টা ধুয়ে আসি। তো আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এবার আমের টকটা তেলের উপর দেব, মাছগুলো রাখবো, বেসিনের পানিটা সরে যাক, না হলে করতে পারছি না। আর সেই ফাঁকে আমি একটু ঘর টুকটুক করে মুছে নেওয়ার চেষ্টা করছি আর কি। এদিকে ওর ফিল্টারে পানি দিতে হবে, মানে কাজের আমার হিজিবিজি লাগছে আসলে, যে কোনটা আগে করবো। মনে হচ্ছে সব কাজ যদি একবারেই করে ফেলতে পারতাম, একসাথেই 10টা হাত থাকতো। আর বাড়ি থেকে যে নারকেল নিয়ে এসেছিলাম সেটা এখনও রাখা হয়নি। সবেদা আর আমটা ফ্রিজে রেখে দিয়েছি, ওভাবেই পাতানো আছে সব কিছু। ডাইনিং টেবিলের অবস্থাও খুবই খারাপ, ব্যাগটাগুলো এখনও খোলা হয়নি। জানি না কখন করবো, মাথা পাগল পাগল লাগছে আমার। এক হাতে সব কিছু সামলাতে যেয়ে আমি সত্যি হিমশিম খেয়ে যাচ্ছি। এবার দুপুরের ভাতটাও বসিয়ে দিই। অল্প একটু ভাত ছিল পানি দেওয়া, এটাও ভাতের ভিতর দিয়ে দিয়েছি আমি। ভাতটা হোক, এবার মাছটা আগে তুলে নিই। এই জানালাটা দিয়ে যেমন রোদ আসে তেমনি বাতাস আসছে। এখানে থালা প্লেটগুলো ধোয়া শেষ, মাছ ধুলে এখানে রান্নাঘরের ডাস্টবিনটাও আজকে একটু ধুয়ে দিয়েছি। একটু পানি ঝরে যাক। চুলা টুলা সব মোছা শেষ আমার। রান্না করেছে শুধু ওই যে পটলের তরকারি আর আমের টক। এবার রান্নাঘরটা মুছবো। কি অবস্থা আমার রান্নাঘরের। এই জায়গাটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। আজ আর সব ঘর মুছবো না, শুধু রান্নাঘর আর এই ডাইনিংয়ের জায়গাটুকু আমি মুছবো। আমি আর পারছি না আজকে। বস্তাটা একটু রোদে দিয়ে আসি আগে। কোন দিকে যাচ্ছি মাথায় ঠিক নেই। আর এদিকে ব্যাগ থেকে এখনো কোনো জিনিসই বের করিনি। ও মনে হয় কিছু বের করেছে, ও খাওয়া দাওয়া করে চলে গেছে। এখন 1:30 বেজে গেছে। আমি এখনো গোসলই করতে পারিনি আজকে। মোছাতে ফাঁকি দিলে কি হবে, ঘর তো ঝাড়ু দিতে হবে, তাই না? এই ফ্যানটা ঠিক করার জন্য সে বের করেছিল, এখনো পর্যন্ত রাখিনি। কালকে আসার পর থেকে যে কতবার ঝাড়ু দিয়েছি, কিন্তু ময়লা মোটে কমাতে পারছি না। না মোছা পর্যন্ত এমনই হবে। আর বেলকনির অবস্থার কথা নাই বা বলি। আমি না থাকাকালীন বৃষ্টি হয়েছিল, খুবই খারাপ অবস্থা। দইটা কি কেটে পড়বে নাকি এটা কি জানি। ওড়নাটা আবার পড়ে গেছে এখানে, মনে হয় এই দরজা দেওয়া ছিল, পড়ে গেছে। 3:20 বাজে। আমি কেবল খাওয়া দাওয়া করে উঠলাম। এবার মনটা আমার শুধু বিছানা বিছানা করছে। শার্টটা আবার গুটিয়ে গেছে কেন? দরজাটা টেনে দিয়েছি, এবার ফ্যানটা দিয়ে
শুয়ে পড়বো, কাজকাম পরে দেখা যাবে। এখন বেজে গেছে 8:40। এত একা একা লাগছে আমার আজকে। রান্না করা লাগবে না কিছুই, ভাত তো আছে, দুপুরের তরকারি আছে। আসলে রান্না করার মতো কোনো তরকারি নেই বাসায়। এতদিন বাড়িতে সবার সাথে ছিলাম, আজকে যেন খুব একা বোধ করছি আমি। যাই হোক, এই জানলাটা দিয়ে না বাতাস আসে ভালো, সেজন্য খোলা রেখেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।